সত্রাজিৎ রাজা মণিটা নিয়ে তো চলে গেলেন। যাওয়ার পরে মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণের চরণে তো আমার বিরাট অপরাধ হয়ে গেছে, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার তো কোনো উপায় নেই। এক কাজ করি, এই মণিটা আমি কৃষ্ণকে দিয়ে দিব। পরের দিন সকালে গিয়েছে, গিয়ে বলছেন এই মণিটা দ্বারকায় থাক, এটা দ্বারকাতে রেখে দাও, আমার কাছে আর রাখার দরকার নেই। কৃষ্ণ বলছেন এই মণি কখনো দ্বারকায় রাখা হবে না, যাও তোমার অহংকারের মণি নিয়ে যাও। যে মণির কারণে আমার এত বড় কলঙ্ক হলো, যে মণির কারণে আমাকে 28 দিন ধরে যুদ্ধ করতে হলো, সেই মণি আর না, এই মণি আমি রাখবো না। যাই হোক, মণিটা নিয়ে ফিরে আসলো। আবার রাত্রে চিন্তা করতেছে কি করা যায়। তখন মাথায় ঢুকছে, জাম্বুমান যেমন তার মেয়ে বিয়ে দিয়ে যৌতুক রূপে মণি দিয়েছে, কৃষ্ণ গ্রহণ করেছে, তাহলে আমার মেয়েও বিয়ে দিব তার কাছে। কিন্তু মেয়ের বিয়ে তো পাক্কা আরেক জায়গায় হয়ে গেছে, সংকল্প মন্ত্র সব হয়ে গেছে, কিন্তু বলেছে গায়ে হলুদ টুলুদ দেওয়া শেষ কাজ। আর এখন কৃষ্ণের কাছে বিয়ে দিবে মেয়ে, বুঝেছেন? পুরোহিত বলে এটা কেমন করে হয়, এটা তো সম্ভব নয়, এটা অর্ধেক বিয়ে তো হয়েই গেছে, তাতে কি হলো, আমার মেয়ে আমি যার কাছে খুশি তার কাছে বিয়ে দিব। তথাপিও আমি মুক্ত হতে চাই। পরের দিন সকালবেলা এই সত্যভামাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে একেবারে উপস্থিত মণিনি, একেবারে গিয়ে উপস্থিত, দ্বারকায় গিয়ে উপস্থিত হয়ে কৃষ্ণের চরণে বসে, বাবা আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব, আর যৌতুক রূপে এই মণি তোমাকে দান করব। কৃষ্ণ তখন রুক্মিণীর মুখের দিকে তাকাচ্ছেন। কি বল রুক্মিণী, শুনতে পাচ্ছ? কি করব? বিয়ে করব? রুক্মিণী বলছে, বাবা হ্যাঁ, তুমি যখন জাম্বুবতীকে বিয়ে করছিলে তখন কি তুমি আমার কাছে অনুমতি নিয়েছিলে? আর এখন সত্যভামাকে বিয়ে করতে কি ভং, বিয়ে করবো কি করবো না জিজ্ঞেস করছো? হ্যাঁ, কৃষ্ণ দেখলেন যে না, তাহলে বোঝা গেল রাজি আছে। শুনেন শুনেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি, এতে কোনো আপত্তি নেই, নিষেধ নাই, কিন্তু মণি আমি নিব না, যৌতুক রূপে এই মণি আমি গ্রহণ করব না। মেয়ে আপনার গ্রহণ করো, মণি গ্রহণ করব না। তো বলছে তাহলে আমি যে ইচ্ছা করছি মণিটা দেওয়ার জন্য, বলে মণি দিবেন, দিবেন, দেওয়ার সময় আছে, আমি কিন্তু এই মণি নিব না। শাস্ত্রে একটা নিয়ম আছে, নিঃসন্তান জনের থাকে যদি ধন, সেই ধনের অধিকারী হয় দুহিতানন্দন। যার কোনো পুত্র সন্তান নেই, একটা মাত্র কন্যা সন্তান আছে, তো তার সমস্ত ধন সম্পত্তির মালিক হবে মেয়ের দিকের নাতি। এটি হলো নিয়ম। নিঃসন্তান জনের যদি থাকে অর্থধন, সেই ধনের অধিপতি হয় দুহিতানন্দন। তার এখন সে যাকে ইচ্ছা দান করে দিয়ে যাবে। হ্যাঁ আছে, দান, দানের কথা। আপনি কোনো মঠ মন্দির এটা বানিয়ে নেন, তো হয়ে গেল, ট্রাস্টি করে একটা মন্দির বানিয়ে বা দুজন সাধু বসাই দিলেন, চলতে থাকলো বংশ পরম্পরা, শিষ্য পরম্পরা অনুসারে আপনার মঠ মন্দির, অসুবিধা তো নেই। এই কথাই লেখা আছে। অনেকেই তো অনেক জায়গায় দান করে দেয়, বাবা আমার এই জায়গাটা আপনাকে দান করে দিলাম, আপনি মন্দির বানান, মন্দির বানিয়ে সেবা পূজা করুন, ঠাকুর খান, এভাবে। আচ্ছা, সত্রাজিৎ রাজাও কিন্তু যদুবংশী রাজাই ছিলেন। যদুবংশ তো বিশাল বড় হয়েছিল। আচ্ছা, সত্যভামাকে বিয়ে করার পর হস্তিনাপুর থেকে সংবাদ এসেছে যে পঞ্চপাণ্ডবরা লাক্ষাগৃহে পুড়ে মারা গিয়েছে। তার শ্রীকৃষ্ণের বয়স তখন 35 বৎসর বা 36 বৎসর।
এই সময় সংবাদ এসেছে যে পঞ্চপাণ্ডবরা লাক্ষাগৃহে পুড়ে মারা গিয়েছে। শুনে তো বসুদেবও কান্না করছেন, দেবকীও কান্না করছেন, উগ্রসেনও কান্না করছেন। কৃষ্ণ বলরামের উপর দায়িত্ব, যা যা তোরা যা দেখে আয়, সত্যি না মিথ্যা ঘটনা, যা দেখে আয়। কুন্তী দেবীকে সান্ত্বনা করে দেবে বা ওকে নিয়ে আসবে আমাদের এখানে। কৃষ্ণ জেনে শুনেও এখন নরলীলা করতে হবে, তাই মাতা পিতার আদেশ অনুসারে কৃষ্ণ বলরাম দুজন রওনা হয়েছেন পিসির বাড়ি খবরাখবর নেওয়ার জন্য। ঘটনা সত্যি কি না মিথ্যা, মরে গেছে না বেঁচে আছে, রওনা হয়েছে। যখন কৃষ্ণনি দ্বারকায়, বলরামনি দ্বারকায়, তখন ওই শতধন্যা মাথা ঝাড়া দিয়ে উঠল। দেখো সত্রাজিৎ তার মেয়ে আমার কাছে বিয়ে দিবে বলে সব পাকাপোক্ত হলো, আর শেষে কৃষ্ণের কাছে মেয়েটা বিয়ে দিল। না পাইলাম মণি, না পাইলাম রাজ্য, না পাইলাম মেয়ে, সত্যভামাকে। কথা দিয়ে যে কথা হেরফের করছে তাকে কি করা যায়? তো যুক্তি করছে। ওরা আবার প্রিয় বন্ধু ছিলেন অক্রুর মহাশয় আর কৃতবর্মা। কৃতবর্মা আর অক্রুরের সঙ্গে বসে এই যুক্তি। কৃতবর্মা বলছে, দেখ, আরে মেয়ে পাস আর না পাস, রাজ্য পাস আর না পাস, মনি তো পাইতে পারিস। কারণ মনি তো এখনো সত্যজিৎ রাজার কাছে আছে। ওটা তো ওর নাতি হবে, তারপর নাতি মুখ দেখতে আসবে, তখন দান করবে। নাতি মুখ দেখলে পরে সারা জীবনের পাপ শেষ। এক বিশাল ব্যাপার। আপনার মেয়ের দিকে যখন নাতি হবে, আপনি যখন নাতি মুখ দেখতে যাবেন, দেখা মাত্রই আপনার শেষ। না, নাতি মুখের দর্শনের এই মাহাত্ম্য, বিশাল মাহাত্ম্য আছে। এই জন্য খালি হাতে যায় না, কিছু নিয়ে যায় নাতি মুখ দেখার জন্য। যাই হোক, শতধন্যার মাথা তখন ঘুরে গেল। তিনি একদিন রাত্রিবেলা গোপনে রাজবাড়িতে প্রবেশ করলেন, আর পশুকে যেরকম দা দিয়ে কুপানো হয় ওইভাবে কুপিয়ে সত্রাজিৎ রাজাকে বধ করে মণি নিয়ে পালালেন। মণি নিয়ে চলে গেল। রানী দেখে ফেলেছেন, দেখে চিৎকার করতে শুরু করলেন। চিৎকার করতে করতে কি করবার তাকে আর ধরতে পারলেন না। সেও এক বিশাল যোদ্ধা ছিল, তো সাধারণ নয়। এখন সংবাদ এসে দ্বারকায় উপস্থিত হয়েছে সত্যভামার কাছে যে তোমার বাবাকে শতধন্যা বধ করে মণি নিয়ে চলে গেছে। শতধন্যা শুনে তারপরে সত্যভামা খুব কান্নাকাটি করলেন। তারপরে বলে, আমার বাবাকে যে বধ করেছে তাকে বধ করব। কিন্তু উনি তো আর পারছেন না বধ করতে, তাই বলছেন এখনই আপনি অনুমতি দিন, আমি হস্তিনাপুরে যাব। তখন লোকজন দিয়ে সত্যভামাকে দিয়ে হস্তিনাপুরে পাঠাইলেন। হস্তিনাপুরে আসার পরে কৃষ্ণ বলরামের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। কৃষ্ণ বলরাম শুনলেন। শোনার পরে কৃষ্ণ বলছেন, বলরাম দাদা, তুমি সত্যভামাকে নিয়ে দ্বারকায় যাও, আর আমি দেখছি শতধন্যা কোথায় গেছে। ভগবান শ্রীকৃষ্ণ রওনা হলেন শতধন্যাকে ধরার জন্য। শতধন্যা তো মণি নিয়ে প্রাণ নিয়ে পালাচ্ছিল, কিন্তু মণি নেওয়ার পরে শতধন্যা তার কাছেও মণি রাখে নাই। সে মণিটা দিয়ে দিয়েছে অক্রুরের কাছে জমা। অক্রুরকে বলছে, ভাই মণিটা তোমার কাছে রাখো, আর প্রতিদিন 2 কিলো করে সুবর্ণ দিবে, তোমার কাছে রাখো। যদি আমি প্রাণে বেঁচে যাই তাহলে আসবো, আসার পরে আমরা ভাগাভাগি করে নিব না, শোনা। এই জন্য অক্রুরের কাছে মণিটা রেখে দিয়ে তিনি চলে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ শতধন্যাকে ধরার জন্য ছুটছেন রথ নিয়ে। শতধন্যাকে ধরলেন, তাকে বধ করলেন, কিন্তু মণি আর পেলেন না। বধ করে তিনি মণি পেলেন না। এবার তিনি আবার দ্বারকায় রওনা হয়ে গেছেন। এদিকে অক্রুর শুনতে পেয়েছে শতধন্যা বধ হয়ে গেছে। অক্রুর চিন্তা করলো যে কৃষ্ণ যদি এসে দেখে মণি আমার কাছে আছে, তা আমারও গলা কাটবে, বলেছেন, আমাকেও মেরে দিবে।
অর্থ এমন এক জিনিস, দেখেন লোভনীয় কি বস্তু। একটা কথা আছে না, কি বলে, সব থেকে বড়াকে না বাপ না ভাইয়া, সবচেয়ে বড় রূপাইয়া। হ্যাঁ, এই মনিটাই এখন সবার থেকে বড় হয়ে গেছে, এর জন্যই সবাই প্রাণ। অক্রুর তখন চিন্তা করলেন যে এখানে থেকে লাভ নাই, আমি তাহলে মনিটার নিয়ে পালাই। তো অক্রুর পালিয়ে যাবে কোথায়? মামার বাড়ি। অর্জুনের অক্রুরের মামার বাড়ি হলো কাশী। সফলকের পুত্র ছিলেন অক্রুর। সফলক একজন বিশাল ধার্মিক ব্যক্তি ছিলেন, যার কারণে তার কিছু গুণ অক্রুরে পেয়ে গেছিল। তার কিছু গুণ অক্রুর পেয়েছিল, যে অক্রুর ধার্মিক। অক্রুর চিন্তা করলো, প্রতিদিন 2 কিলো করে সুবর্ণ পাচ্ছি, তো সুবর্ণ আমি কি করব? যা, এই সুবর্ণ বিক্রি করে সাধু সেবা লাগিয়ে দিই। কাশীতে বিশাল যজ্ঞ সভা বানিয়েছেন, যজ্ঞ চলছে, আর এদিকে অখণ্ড ভান্ডারা। যজ্ঞ আসে, দর্শন করো, প্রণাম করো, প্রসাদ খাও, যাও। প্রসাদ তো আবার পরে দক্ষিণা আছে, বস্ত্র আছে, বস্ত্রও দিচ্ছে, দক্ষিণাও দিচ্ছে, প্রসাদও দিচ্ছে। ও 2 কিলো সুবর্ণ ডেইলি বিক্রি হচ্ছে, আর 2 কিলো সুবর্ণেরই যে পয়সা তাতে সাধু সেবায় লাগানো হচ্ছে। আরম্ভ করেছে। ভগবান তো ঘুরতে 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 দ্বারকায় এসেছেন। দ্বারকায় আসে তিনি বললেন যে শতধন্যাকে পেয়েছিলাম, তাকে বধ করেছি, কিন্তু মণি তো পাই নাই, মণি জানি কোথায় আছে। যাই হোক, সেই সময় দ্বারকার মধ্যে উল্কাপাত, বজ্রপাত, ভূমিকম্প, নানা রকমের অশুভ দেখা দিতে শুরু করলো। রোগ সুখ ব্যাধি মহামারী এমন দেখা দিতে শুরু করলো। তখন প্রাচীন প্রাচীন যারা ছিল, বৃদ্ধ বৃদ্ধ, তারা বলছেন অক্রুর চলে গেছে, তো এই জন্যই আমাদের এই অসুবিধাটা হচ্ছে। ধার্মিক তো, একজন ধর্মাত্মা ব্যক্তি যদি থাকে, তো তার কারণে কিন্তু বাকি সবাইদের বেঁচে যায়, প্রভাব পড়ে না। কারণ ওই ধর্মাত্মা পুণ্যাত্মা ব্যক্তি ওখানে আছে বলে প্রভাবটা পড়ে না। একজন ধর্মাত্মা ব্যক্তি থাকা মানে এতটাই লাভ, মানুষ তো বুঝতে পারে না। তাই সবাই বলছেন অক্রুর চলে গেছে, অক্রুর চলে যাওয়ার পরেই আমাদের এই অবস্থা দ্বারকায় শুরু হয়েছে। অতএব অক্রুরের শত অপরাধ ক্ষমা করেও তাকে দ্বারকায় ফিরিয়ে আনা। সে যদি কোনো অপরাধ করেও থাকে, তথাপিও তার অপরাধ ক্ষমা, তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না, কিচ্ছু না, এ থাকলেই না। অতএব তাকে ফিরিয়ে নিয়ে আসো, অক্রুরকে যেন তেন প্রকারেণ, যেন তেন প্রকারেণ তাকে ফিরিয়ে নিয়ে আসো। তখন ভগবান শ্রীকৃষ্ণ রওনা হলেন।